যে গতকালকে রাত্রে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে। এই জন্য এই দেশের মানুষ, এদেশের ইয়াং স্টার যারা আছে তারা সহ্য করতে পারেনি, হয়তো রাস্তায় নেমে পড়েছে। মনে রাখবেন, শুধু উসমান হাদি না, এই দেশের যতগুলা সন্তানের বুকে যারা অন্যায়ভাবে নির্মম গুলি চালিয়েছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমকে বিশ্বাস করে না, যারা এই দেশে কালচারাল ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা এই দেশের রেজিম আর ফেসিস সিস্টেমকে নিয়ে এসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরোধিতা করে, আজকে এক জাবরার মারা গেল, আবু সাইদ মারা গেল, আজকে শরীফ উসমান হাদিও মারা গিয়েছে, এভাবে হাজার হাজার লাশ পড়ছে। কিন্তু এই দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা রাজনীতি করে নিজেদের আখের গুছাতে চায়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। মনে রাখবেন, যারা এই সমাজকে নির্লজ্জের মতো, এই দেশের মানুষকে যারা গোলামের মতো ব্যবহার করতে চায়, যারা এই দেশের যুবকদের রক্ত নিয়ে খেলা করে, এই দেশে যারা অনেক ট্যালেন্ট যুবকেরা থাকতে চায় না, বিদেশে চলে যেতে চায়, শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাই, তার সামাজিক নিরাপত্তা নাই, চাকরির জন্য তার অধিকার নাই, সে ভালো হলে তাকে ঘুষ দিতে হয়, সে একেবারেই ভালো হলে তার চাকরি হয় না, অথচ ফেল ছাত্র ঘুষ দিলে তার চাকরি হয়ে যায়। এই সমস্ত সিস্টেম যারা এই দেশে আবিষ্কার করেছে, এই দেশে যারা বুদ্ধিভিত্তিক যুবকদেরকে যারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায় না, এই দেশে যারা যুবকদের বুকে গুলি চালায়, কোটি কোটি টাকার বিনিময়ে দেশ থেকে আজকে ঘর থেকে উঠে নিয়ে যায়, গুম করে ফেলে, রাস্তায় বোমা মারে, ওই সমস্ত যারা করে এই দেশকে সুশৃঙ্খল শান্তির দেশ বানাতে চায়, এগুলা মিথ্যা কথা, ভুয়া কথা। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে একমাত্র আল্লাহ রসুলের চরিত্রের কোনো বিকল্প নাই। সুতরাং আমাদেরকে শান্ত থাকতে হবে। জ্বালাও গুড়াও করা, ভাঙচুর করা ইসলাম সমর্থন করে না, হারাম, ইসলামিক পন্থা নয়। মানুষের জানমালের ক্ষতি করা, আগুন জ্বালিয়ে দেওয়া, মানুষকে আঘাত করা, এই সমস্ত অন্যায় হারাম মানুষ যা করে, আল্লাহ এগুলা কখনো সাপোর্ট করেন না। সুতরাং আল্লাহকে ওয়াস্তে এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আবদালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ তার পূর্ণাঙ্গ অধিকার পাক আমরা চাই। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টি তার পূর্ণাঙ্গ অধিকার পাক আমরা চাই। কিন্তু আর কোন যুবকের বুকে, আর কোন মায়ের বুক খালি হোক না, আর কোন বোন স্বামী হারা হোক না, আর কোন মা তার সন্তান হারা হোক না। এই সমস্ত রাজনীতিকে আমরা ঘৃণা করি, রক্তের রাজনীতি, জীবন দেওয়ার রাজনীতিকে আমরা ঘৃণা করি, এগুলো আমরা চাই না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। সুতরাং শুধু ক্ষমতার জন্য রাজনীতি, চান্দাবাজির জন্য রাজনীতি, আগে 100 টাকা চান্দাবাজি, এখন 300 চান্দাবাজি, আগে নিত কম, এখন নেই বেশি। আগে রাস্তাঘাটে দাঁড়াইয়া শুধু একজন নিত, এখন বিভিন্ন জন নেয়, কাগজ কইরা নেয়। এখন দেখা যায় এক এক এলাকার থেকে মাসে মাসে কোটি কোটি টাকা চান্দা দেয়। 1 কোটি টাকা ইনকাম করলে 5 কোটি চান্দা দেওয়া লাগে। বা টাকা কি তোমার বাপের, যারা রক্তকে পানি করে ঘাম জড়িয়ে এই রাস্তাঘাটে রাত দিন ধুলাবালির মধ্যে থেকে পয়সা ইনকাম করে, চান্দাবাজদেরকে দেওয়ার জন্য নয়। সুতরাং এই দেশে যারা দুর্নীতি করে, চান্দাবাজি করে, মানুষের জায়গা জমি বাড়িঘর দখল করে, এই সমস্ত বদমাইশদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করা দরকার। চান্দাবাজি করা চলবে, মানুষের ক্ষতি করা চলবে। আমরা সব করি জনগণের জন্য, তাহলে কেন আমরা অন্যায় করব, অনাচার করব, হারাম কাজ করব? আমার কথাগুলো শোনেন 1-2 মিনিট। খারাপ লাগে? আমি তো কিছু বলি না, এটা তো মসজিদ। সমাজকে আমরা এত নোংরা করেছি। একজন মসজিদে ইমাম নিয়োগের বেলায় আমরা চিন্তা করি ইমাম আমানতদার কিনা, ইমাম ভদ্র কিনা, ইমাম সচ্চরিত্রবান কিনা।
ইমামের দাড়ি ঠিক মতো আছে কিনা, ইমামের দাড়ি যদি ঠিক না থাকে ইমামতি থাকে না, ইমামের জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় ইমামতি থাকে না, ইমাম যদি সিগারেট খায় ইমামতি থাকে না, থাকে? কথা বলেন থাকে? ইমাম যদি রাস্তাঘাটে টেলিভিশন দেখে ইমামতি থাকবে? আপনাদের ইমাম যদি দেখেন রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছে ইমামতি থাকবে? আপনাদের ইমাম যদি দেখেন নামাজ সাইডা এখানে ঘুরতেছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ইমামতি থাকবে? তাইলে দাড়ি কাটলে ইমামতি থাকে না, প্যান্ট টাকনুর নিচে চলে গেলে ইমামতি থাকে না, একজন মানুষ আমানতদার না হলে ইমামতি থাকে না। মনে রাখবেন, ইমাম যদি সুদ খায় ঘুষ খায় ইমামতি থাকে না। আপনার আমার 1000 5000 মসজিদের মুসল্লির ইমাম আমানতদার না হলে, বত্তর না হলে যদি ইমামতি টিকে না, 20 কোটি বাঙালির ইমাম যারা হবে পার্লামেন্টে, ওখানে দাঁড়িয়ে যারা আমাদের ভাগ্যের পক্ষে কথা বলবে, তাকে মসজিদ মাদ্রাসার ইমামের মতো নয়, তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্রবান হওয়া লাগবে। চোর বদমাইশ তো ওখানে দিলে হবে না, ভদ্র মানুষের দরকার। আল্লাহ মাফ করুক, অনেক কথা বলতেছি না, আপনারা তো খারাপ পাইবেন। তো খারাপ পাইলে কি আমার কিছু হইব? খারাপ পাইলে আমি তো বলতে চাই কথাগুলা। রব কোরআনে কারীমের ভিতরে বলছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, অন্যায় অনাচার করে জান্নাতে যেতে পারবা না, ভুল হয়ে যায়। রব বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, এগুলার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, তওবা করলে আমি ক্ষমা করে দিব। কিন্তু আমার বুকে গুলি চালিয়ে, আমার সম্পত্তি দখল করে, আপনি মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইয়া এই এলাকা আরেকজনের বাড়ি দখল করলেন, আর কাবা করে গিয়ে আপনি কানলেন আর বলেন, আল্লাহ আমি তো তওবা করতেছি, আল্লাহকে বাক পা। এলাকায় পাবলিক রে ঠকাই এখন আমার কাছে আইসস করে। আমার কথা কি ভুল হয়েছে? সান্দাবাজি করে এলাকায়, হস করে গিয়ে তওবা করে গিয়ে কাবায়। খারাপেরও তো একটা সিস্টেম আছে। শয়তান আল্লাহর এই কাম তো আমিও করি নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে সরিষার দানা পরিমাণ সম্পদও কেউ কারো ভক্ষণ কইরো না, এটা হারাম। জীবন থাকতে এগুলা কইরো না। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য মসজিদ ইমাম নিয়োগের বেলায়, খতিব নিয়োগের বেলায় মসজিদ কত কিছু দেখেন। ইমাম হাঁটে কেমনে, ইমাম লম্বা না খাটো, দেখতে কেমন, পেট একটু মোটানি, বেশি খায়নি, কম খায়নি, কত কিছু ইমামরা দেখে। মনে হইতেছে ইমামরা এলাকায় দুলাভাই বানাইব, এত কিছু ইমামকে দেখে। অথচ যারে পার্লামেন্টে ইমাম বানাচ্ছে কিছুই দেখে না, সব চোর বাটপারদেরকে বানাইয়া দেয়। সবাই টাকা, 2 কোটি টাকা আসে, 1 কোটি 20 লাখ নিজে খায়া ফেলায়। কথা বলেন না কেন? কার টাকা খাচ্ছে? তো ধরেন আমার 100 টাকা আপনারা নিয়ে খাইছেন, জব কার কাছে দেওয়া লাগবে? আরে আমার কাছে, একজন, এজ এ পার্সন, হিউম্যান বডি, আমি একা। তো জব দিবেন কার কাছে? আমার কাছে। আমার একজনের টাকাই তো খাইছেন। আর আপনি যদি রাষ্ট্রের 1 টাকা খান, রাষ্ট্র কার? জনগণের। রাষ্ট্র কার? তাহলে কয়জনের কাছে জব দেওয়া লাগবে? পুরা 20 কোটি মানুষের কাছে জবাব দিতে হবে 1 টাকার জন্য। মনে রাখবে যেন আল্লাহর ওয়াস্তে। সবাই দেখি কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতেছে। এখানে আছেটা কি? এখানে কি দিন পড়ে যে এত দাম? এখানে সব দিয়ে খেদমত করতে চায়। খেদমত করবে সমাজের, কিন্তু মাগের নির্বাচন করা লাগবে। নির্বাচন ছাড়া খেদমত হয় না, কারণ এটা ছাড়া তো পয়সা পাইতো। সব খারাপ না, ভালো মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের সমাজকে ভালো মানুষের সমাজ বানাইয়া দেখ। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুক। তা কথা চলে আসছিল, বললাম এই জন্যে আমরা কারো হক মারবো বলেন না, কারো হক মারবো 1 পয়সাও না। ভাই প্লিজ, যারা বাপ আছেন সন্তানের হক মাইরেন না, যারা ভাই আছেন বোনের হক মাইরেন না, কোনোভাবেই না। জান্নাত পাওয়া যাবে না, কোনো সিস্টেম নাই। হক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। পড়েন আমিন।